আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো খিরসা পাটিসাপটা। অনেকে এটাকে ভালোবেসে বৌসুন্দরী পিঠা নামেও ডাকে। খুব সহজেই কিভাবে পারফেক্ট খিরসা পাটিসাপটা পিঠা বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে পাটিসাপটার জন্য একটা বেটার তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে লবণ। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। এখানে ময়দাটা দিতেই হবে, ময়দা না দিলে পিঠাটা সফট হবে না। হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন। খুব বেশি পাতলা হবে না, আমি ঘনত্বটা দেখিয়ে দিব। 15 মিনিট রেস্টে থাক, ততক্ষণে আমি পাটিসাপটার খিসাটা রেডি করে নিব। একটা কড়াইতে নিচ্ছি 2 কাপ দুধ। দুধটা যখন বলক চলে আসবে তারপর দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এইটা অপশনাল, আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। তারপর দিচ্ছি খেজুরের গুড়, একটু বেশি করে দিতে হবে, খিরসাটা মিষ্টি না হলে ভালো লাগবে না। সাথে আরো দিচ্ছি নারিকেল আর সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে ঘন হয়ে আসবে, অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল পাটিসাপটার খিরসা। বেটার আর খিরসা দুইটাই রেডি। পিঠার যে মেন আকর্ষণ সেটা এখন তৈরি করব। এখান থেকে কিছুটা বেটার আলাদা করে নিয়ে দিব সামান্য ফুড কালার। এটা ছাড়াও পিঠা বানানো যায়, তবে এটা পিঠার সৌন্দর্যকে অনেকটা ফুটিয়ে তোলে। এই সৌন্দর্যের কারণেই এটার নাম বউ সুন্দরী পিঠা। একটা বোতলের মুখ ছিদ্র করে নিয়েছি, সেই বোতলের মধ্যে ফুড কালার দেওয়া বেটার ভরে নিলাম। এখন পিঠা বানানোর পালা। প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে প্রথমে কালার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিব। 2 সেকেন্ড অপেক্ষা করে যখন একটু টেনে আসবে তারপর 2 চামচ সাদা বেটার দিয়ে গোল করে চারপাশ ঘুরিয়ে পাতলা করে নিব। আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপর যে খিরসাটা রেডি করেছিলাম সেটা এখানে 2-3 চামচ দিয়ে দিব। খিরসাটা দিয়ে স্পুনের সাহায্যে পাটিসাপটা ফোল্ড করে নিব। এইটা যে শুধু দেখতে সুন্দর তা না, এটা কিন্তু খেতেও দারুণ মজা। আমি সেম পদ্ধতিতেই সবগুলো পাটিসাপটা বানিয়ে নিব। একবার দেখলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো এতই মজা হয়েছিল যে আমি ভিডিও করার জন্য লাস্টে পিঠাই পাইনি। আজকে এই পর্যন্তই, আশা করছি পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।